কেকেআর বা কলকাতা নাইট রাইডার্স বা কলকাতা টিমের একটা হচ্ছে স্লোগান রয়েছে, যেটা হচ্ছে করবো লড়বো জিতবো রে। কিন্তু কালকে সেই স্লোগানটা কোনোভাবেই পূরণ হয়নি, কারণ বোলাররা যথেষ্ট ভালো বোলিং করেছিল এবং বোলাররা কলকাতাকে একটা ম্যাচ সাজিয়ে দিয়েছিল, যাও চেজ করো আরামসে জিতে যাও, মোটামুটি 10 ওভারের মধ্যে ম্যাচ শেষ করে দাও। কিন্তু বোলাররা করবো লড়বো চেষ্টা করেছিল, কিন্তু ব্যাটাররা বলেছে করবো লড়বো জিতবো রে না, করবো লড়বো হারবো রে। কারণ আমাদের ইন্টেন্টটা আলাদা রকম। কারণ কলকাতার কালকে বোলাররা এত সুন্দর বা একটা অসাধারণ স্টার্ট দিয়ে দেয় কলকাতার টিমকে, কলকাতার দর্শকদেরকে, যে তোমরা উদযাপন করো আজকের ম্যাচটা আমরা তোমাদের জন্য একটা উপহার হিসাবে দিচ্ছি। এবং সেরকমই ছিল, কারণ 111 রানের মধ্যে পুরো পাঞ্জাব কিংসকে বা কেএসকে প্যাক করে দেয় এবং 15.3 ওভারে তারা অল ডাউন হয়ে যায়। এরপর কলকাতার কাছে কী ছিল, যাও আরামসে ব্যাট করো, 10 ওভারের মধ্যে 112 রান করো, ম্যাচ ফিনিশ করেছো। কিন্তু কালকে সুনীল নারায়ণের আউটটা না হয়ে মার্কো ইয়ানসেনের একটা অসাধারণ বল ছিল, যেটা সে পিক করতে পারেনি আউটে। কিন্তু কুইন্টন ডিকক লেগ সাইডের বল যেটা 6 হয়, সেটা সেও পিক আপ না করার জন্য ক্যাচ আউট হয়ে ফিরে আসে। এবং তারপর যেভাবে উইকেটের একের পতন হয়, আজিঙ্কে রাহানি ডিআরএস নিলে বেঁচে যেত। এটা আউটসাইড অফ স্টাম্প ছিল, কোনোভাবেই আউট ছিল না। সে ডিআরএস যাতে না নষ্ট হয়ে যায় সেই ভয়ে নাইনি এবং ইউজবেন্দ্র চাহাল কালকে সেই উইকেট, অর্থাৎ বাঘের মুখে রক্ত লেগে যাওয়ার পর বাঘ যেরকম শিকার করতে ভুলে নাই, তো সেরকমই একটা পারফরমেন্স ইউজি চাহাল কালকে দিয়েছে। সে তার হ্যাটট্রিক মিস করেছে। কালকে যেভাবে ইউজি চাহাল, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন অসাধারণ রকমের বোলিং করেছে, তাদের তারিফ করা দরকার। কিন্তু কলকাতার সমস্ত ব্যাটিং ইউনিটের মুখে থাপ্পড় মারা দরকার, বা এই পাঞ্জাব যেটা জিতেছে সেটা একটা থাপ্পড়ের মতনই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সমস্ত ফ্যানদের মুখে এবং কলকাতা নাইট রাইডার্সের সমস্ত টিম মেম্বারদের মুখে থাপ্পড়ের মতোই লেগেছে। কারণ কালকে একটা ইজি উইন, যেখানে 112 রান 120 বলে দরকার, অর্থাৎ রানার বলে ছিল না, সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স কালকে হেরে আসে। এবং আন্দ্রে রাসেল একজন অভিজ্ঞ প্লেয়ার, এত বছর ধরে ইন্টারন্যাশনাল টি20 লিগ খেলছে, সেখানে তার এক্সপিরিয়েন্স দেখানো দরকার ছিল। সেখানে সে হিট করতে যায়, মিস হিট করে এবং এজ হয়ে আউট হয়ে ফিরে যায়। সবচেয়ে বড় কথা রিঙ্কু সিং, সে একজন এত বড় প্লেয়ার, এত নাম কামিয়েছে, যে বল পিক না করে স্টেপ আউট করতে যায় এবং বাস খেল খতম করে ফিরে আসে। কারণ জশ ইংলিশ মিস করার মতো উইকেট কিপার না, এবং মিস হওয়ার মতনও কথা নয়। কারণ যেভাবে বলটা বিনা পিক করে রিঙ্কু সিং বাইরে চলে গিয়েছিল স্টাম্পের, এবং তাকে প্রথম থেকে মনে হচ্ছিল সে যেন কোনো তাড়াহুড়োয় আছে, অর্থাৎ যেন বাইরে রোহিত শর্মা বা বিরাট কোহলি বলছে তুই যদি তাড়াতাড়ি চলে আসিস তোকে আমরা 2 করে ব্যাট দেবো। তো সেরকমই রিঙ্কু সিংয়ের তাড়াহুড়ো ছিল। এবং দেখতে গেলে সমস্ত কলকাতা নাইট রাইডার্সের বা কেকেআরের ব্যাটাররা কিন্তু তাড়াহুড়াতেই ছিল, যেন ডাগ আউটে অন্য কিছু একটা বিতরণ করাচ্ছে, যেটা তাদের খুবই আর্জেন্ট বা তাদের কাছে সেটা দরকার তাদের। এবং যাদের তারা ক্রিজে সময় না কাটে প্যাভিলিয়নে ফেরার চেষ্টা কিন্তু প্রচুর পরিমাণে করেছিল। এবং কালকে শুরুটা করে পাঞ্জাব কিংসের ব্যাটাররা প্রিন্স আরিয়া এবং প্রভসিমরন সিং দুজনেই রেগুলারের মতো একটা ভালো স্টার্ট দেয় পাঞ্জাব কিংসে। এবং তারপরে পাঞ্জাব কিংসের যে উইকেটের পতনের শুরু হয়, সেটা তো শ্রেয়াস আইয়ার, ক্যাপ্টেন নাইয়ার শূন্য ফিরে যায়, জশ ইংলিশ ফিরে যায়, অর্থাৎ একের পর এক বোলার আসে এবং একের পর এক পাঞ্জাব কিংসের ব্যাটারকে তুলে নিয়ে চলে যায়। তো পাঞ্জাব কিংসের মধ্যে সর্বাধিক রান করে প্রভসিমরন সিং 30, দ্বিতীয় সর্বাধিক প্রিয়ান্স আরিয়া এবং তৃতীয় সর্বাধিক শশাঙ্ক সিংও এরকম একটা লোক যে চাইলে আরামসে কিন্তু 150 রান পর্যন্ত পৌঁছাতে পারতো, কিন্তু সেও ইন্টেন্ট দেখাবো, মারকুড়ে স্বভাব দেখাবো এবং সেটার উপর সে নিয়ন্ত্রণ না রাখতে পারার জন্য কিন্তু সেও 18 রানের মাথায় আউট হয়েই ফিরে যায়। এবং তারপর কি আর্শদীপ সিং এবং জেভিয়ার ব্র্যাডলের 2 রান নেওয়ার চেষ্টা করেছিল, কারণ তার ভরসা ছিল যে আর্শদীপ সিং বেশিক্ষণ টিকে থাকতে পারবে না, তাই আমি 2 রান নিয়ে নিই, যদি হয় না হয়। কিন্তু কোনোভাবেই সেই রানটা ছিল না। কিন্তু প্রথমে কলটা আর্শদীপ সিংয়েরই ছিল এবং সে লেট রেসপন্স করার জন্য আউট হয়ে ফিরে যায়। এবং কালকে বাজে জঘন্যতম ব্যাটিং দুটো ইউনিটেই দেখিয়েছে, বিশেষ করে কেকেআর বা কলকাতা নাইট রাইডার্সের কথাই বলবো। পাঞ্জাব কিংসের যেরকম ব্যাটারদের মধ্যে তাড়াহুড়া ছিল, কেকেআরের বোলাররা সময় নিয়েছে, অর্থাৎ হর্ষিত রানা 3 উইকেট নেয় 25 রান দিয়ে, সুনীল নারিন 2 উইকেট নেয় 14 রান দিয়ে, বরুণ চক্রবর্তী 2 উইকেট 21 রান দিয়ে, অন্ড্রিক নকিয়া 1 উইকেট নেয়। এবং এর পরবর্তীতে কেকেআর যখন চেস করতে নামে, কেকেআরের চেসিংয়ের শুরুটা মোটামুটি হয়ে গিয়েছিল, যেখানে ডট বল হচ্ছিলো, কিন্তু ঠিক আছে, কারণ এত রান রেটের প্রেসারও ছিল না বা এত তাড়াহুড়া করে রান বানানোর কোনো দরকার ছিল না। কিন্তু সুনীল নারিন যেরকমভাবে চার মারা শুরু করেছিল, তাতে করে মনে হচ্ছিল না কুইন্টন ডিকক এবং সুনীল নারিন মোটামুটি 10 ওভারের মধ্যে ম্যাচ জিতিয়ে ফিরে যাবে। কিন্তু কলকাতার যখন উইকেটের পতন হয়, এবং কলকাতার উইকেটের পতনের মূল কারণ হচ্ছে সুনীল নারিন। অঙ্কুশ রঘুবংশী 37 রান, আন্দ্রে রাসেল 17 এবং আজিঙ্কে রাহানে 17 রান করে। অপরদিকে ইউজি চাহেল 4 উইকেট 28 রান, মার্কো ইয়ানসেন 3 উইকেট 17 রান, ম্যাক্সওয়েল 5 রান 1 উইকেট, ব্র্যাডলেট 1 উইকেট এবং আর্শদীপ সিং 1 উইকেট। এবং কালকে দুটো টিমে, একটা টিম পাঞ্জাব কিংস 15.3 এবং কলকাতা নাইট রাইডার্স 15.1 ওভারে 10 উইকেট হারায়। এবং কলকাতা নাইট রাইডার্স কালকে 15 রান করে
95 রান করে এবং বাকি কত রানের ব্যবধানে হেরেছে আমার আর বলার কোনো ইচ্ছে নেই। কারণ কালকের ম্যাচটা এত বিরক্তিকর লেগেছে কলকাতা নাইট রাইডার্সের সমস্ত ব্যাটিং ইউনিটকে, যে করবো লড়বো জিতবরের থেকে করবো লড়বো এতটা পর্যন্ত বোলারদের স্লোগান হওয়া দরকার, বাকি হারাবো রে সেটা হচ্ছে ব্যাটারদের স্লোগান হওয়া দরকার। বাকি কেকেআরের ফ্যানরা আমার কথাটার সঙ্গে আশা করি রিলেট করতে পারবে। কেকেআর খারাপ টিম না, কিন্তু কালকে যেভাবে প্রদর্শন করেছে সেটা খারাপ ছিল।